হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের গরম গরম চপ রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও দুর্দান্ত। তো বন্ধুরা, এটা ফুলকপির চপ। ফুলকপির বিভিন্ন রকম আইটেম তোমরা খেয়েছো। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। ফুলকপির চপ বা কাটলেট তোমরা বিভিন্নভাবেই খেয়েছো, তো আমি আজকে ভাবলাম চলো আমি একটা নতুন কিছু রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো যেই বলা সেই কাজ, বাড়িতে ছিল একটা ফুলকপি, সেই ফুলকপি দিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য বেশি ফুলকপিও লাগছে না, খুব অল্প পরিমাণে নিয়েছি ফুলকপি, নিয়েছি বিনস কুচো করে, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। এখন শীতকাল, প্রচুর পরিমাণে বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই ফুলকপির এই কাটলেট বা চপ রেসিপি তোমাদের করতেও বেশিক্ষণ সময় লাগবে না, বাড়িতে থাকলেই হবে। তো এই চপ রেসিপি তৈরির জন্য আমি দেখো ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে ফুলকপির যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আমাদের মুখের মধ্যে না বোঝা যায়। তার জন্য দেখো এইভাবে সুন্দর করে কুচো করে গ্রেট করে নিচ্ছি। বাড়িতে থাকা খুব সামান্য ফুলকপি দিয়েই আমরা এটা বানিয়ে নিতে পারবো চটজলদি, কোনো বেশি উপকরণও লাগছে না। দেখো কতটা সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। ফার্স্ট আমি দিয়ে দিলাম বিনস কুচি, দেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব সরু সরু করে সুন্দর করে কুচিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, খুব ছোট ছোট করে কুচাতে হবে যাতে মুখের মধ্যে না লাগে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এগুলো অপশনাল, তোমরা তোমাদের মতো আরও ভেজিটেবলসের মধ্যে অ্যাড করতে পারো। যেহেতু চপ তৈরি করব তো বেসন লাগবেই, তার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দেন আমি দিয়ে দেব একে একে সমস্ত মশলা, তার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি চয়েস করলে তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো, এটা অপশনাল। এরপর দিয়ে দেব আদা রসুনের একটু পেস্ট, যাতে ফুলকপির যে গন্ধ সেটা বোঝা না যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে খেতে খুব বেশ মিষ্টি ভাব থাকে, তার জন্য। এগুলো অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেন আমি অ্যাড করছি কালো জিরা আর অল্প একটু মৌরি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় মুখের মধ্যে। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর একসঙ্গে মিক্স করার আগে আবারও একটু অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ি, যাতে আরও ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে, খুবই মুচমুচে। দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এইভাবে দেখো মাখা হয়ে গেছে। এরপর আমি রাউন্ড শেপ দিয়ে চপগুলো রেডি করে নিচ্ছি। এরপর আমি সমস্ত চপ দেখো একে একে এইভাবে রাউন্ড শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দেবে। দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আশা করছি খেতেও দুর্দান্ত লাগবে। তো সমস্ত চপের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা থেকে আমি এইভাবে একটা একটা করে গোল শেপ দিয়ে রেডি করে নিয়েছি। দেখো জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে বন্ধুরা। দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হচ্ছে ততক্ষণ, চলো তোমাদের দেখাই। ওভেনের মধ্যে তেলটা দেখো বসিয়ে আগে থেকে কড়াই রেডি করে রেখেছিলাম, সেটি গরম হয়ে গেছে। এরপর আমি একে একে চপগুলো দেখো দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম তেলে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ফ্রাই করে তুলে নিলেই রেডি। জাস্ট অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা এটা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের ভালো লাগে দেখে চলে যেও না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি এবার আস্তে আস্তে এইভাবে ফ্রাই করে নেব।
ফ্রাই হয়ে গেলে উল্টে পাল্টে উভয় পিঠে আমি এইভাবে লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, জাস্ট ওয়াও। চলো এবার প্লেটে সাজিয়ে নিই সুন্দর করে ডেকোরেশন করার জন্য। তো দেখো সত্যি বন্ধুরা খুবই মুচমুচে, খুবই টেস্টি একটা রেসিপি। সব থেকে বড় কথা মাত্র 10 মিনিট আমরা এটা রেডি করে নিতে পারি। এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো কেচাপ। স্যালাডের সঙ্গে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। উপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি, একটু শসা কুচো আর একটু লঙ্কা, জাস্ট ডেকোরেশনের জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। চলো তোমাদের একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে ভিতরটা। ভিতরটাও খুবই সুন্দর বন্ধুরা। খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে থাকা অল্প ভেজিটেবলস দিয়েই আমরা এটা বানিয়ে নিতে পারি। তো বেশি ফুলকপিও বেশি লাগছে না, খুব সামান্য দিলেই হবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো জাস্ট। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।